এবার ঈদে একটা মিষ্টির আইটেম করেছিলাম, তা হচ্ছে নবাবী সেমাই। সাথে করেছিলাম রোস্ট, চিংড়ি মালাইকারি আর হচ্ছে গরুর মাংস। গরুর মাংস তো মাস্ট বি থাকবেই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ঈদ তো চলেই গেল। তো ঈদের পরের দিন হচ্ছে বাবার বাসায় আসার প্রিপারেশন নিচ্ছি। এটা মেয়েদের অনেক খুশির একটা ব্যাপার। সব মেয়েরাই চায় যে ঈদের দিন বিকেলে বা হচ্ছে ঈদের পরের দিন তারপরের দিন বাবার বাসায় আসতে। তো আমার ব্যাগটা গুছানো শেষ, তো হঠাৎ করে চোখ গেল হচ্ছে আমার বাগানের দিকে। দেখি যে রঙ্গন ফুলে কলি চলে আসছে। তো বললাম যে হালকা পাতলা একটা ফুটেজ নেই, যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর ছিল, ঝিরিঝিরি বাতাস বইছিল। তো ওই ফাঁকে একটু নিয়ে নিলাম, যেহেতু মনটাও ফুরফুরা ছিল। তো আস্তে আস্তে আমি সবার কাছে বিদায় নিয়ে চলে আসলাম। চলে আসার পর আসার পরে আশেপাশে সব ঘুরে দেখি যে কি হলো না হলো। দেখি যে আমাদের জাম গাছে প্রচুর পরিমাণ জাম আসছে, পেকে একদম কালো কুচকুচো হয়ে আছে। তো যেহেতু আমার চাচাতো বোনেরা সবাই চলে আসছে, তো সবাইকে নিয়ে বললাম যে চলো আমরা জাম পেড়ে জামের ভর্তা করি। সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি সবাই পাশে থাকবেন। তো সবাই হচ্ছে যে যার মতো কাজ আমরা গুছিয়ে দিলাম যে তুমি জাম পারবে, তুমি জামই করবে। তো যা ভাবা বা বলা তাই কাজ। জামগুলো পাওয়ার পরে দেখি যে যেহেতু পাকাগুলো মাটিতে পড়ে গেছে, সাথে একটু মাটি লেগে গেছে, এই জন্য আমরা বাসা থেকে ত্রিফল নিয়ে আসলাম। এই তো ত্রিফল এনে তারপর হচ্ছে সুন্দর করে তিনজনে ধরেছিলাম আর উপরে থেকে জাম পাড়ছিলাম। জাম কি সুন্দর করে পড়ছিল, ওইটা একটু ভিডিও নিলাম। জামগুলো পেকে একদম কালো কুচকুচো হয়ে গেছে আর এত মিষ্টি ছিল। কিন্তু জাম পাড়া শেষ, এখন হচ্ছে এটা ধোয়ার প্রসেসিং হচ্ছে। জাম ভর্তার মধ্যে তেমন কোনো ইনগ্রিডিয়েন্টসই লাগে না, শুধুমাত্র দুইটা লাগে। একটা হচ্ছে কাঁচামরিচ আর একটা হচ্ছে লবণ, কারণ জামগুলো যথেষ্ট মিষ্টি ছিল। এই তো লবণ দিয়ে দিলাম, ভর্তাটা আমাদের হয়েই গেছে। জাম ভর্তা বলেন বা আম ভর্তা বলেন, যে কোনো ভর্তাই হচ্ছে একা একা কোনো দিনও খেতে মজা লাগে না। সবাই মিলে একটু একটু করে খেতে অনেক মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ততক্ষণ সবাই পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।